পটুয়াখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন সহ নানা বিপর্যয় নেমে এসেছে। আগুনমুখা নদীর সামনে আছেন এনায়েতুর রহমান, যাচ্ছে তার কাছে। এনায়েত, বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা আছে? ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি যেভাবে বলছিলেন যে বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের কোনো ভূমিকা আছে কিনা, আসলে এক কথা যদি বলতে চাই, আসলে তাদের তেমন কোনো ভূমিকা নেই। তার কারণ হচ্ছে প্রশাসন বিভিন্ন এলাকায় বালুমহল ইজারা দেয়, কিন্তু ইজারাদাররা সেই বালুমহল ইজারা নিয়ে তারা সেখানে বালু না কেটে অবৈধভাবে যত্রতত্র নদীতে বালু উত্তোলন করছে এবং অবৈধ ড্রেজার, যে ড্রেজারগুলো আদৌ নদীতে ব্যবহার উপযোগী নয়, সেই ড্রেজার দিয়ে তারা কোটি কোটি সিএফটি বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। অথচ দিনে দুপুরে আমি এখন আগুনমুখা নদীর মধ্যে দাঁড়িয়ে আছি। 5টি নদীর মোহনা পটুয়াখালী আগুনমুখা নদী। এই নদীর মধ্যে আপনি জানেন যে পটুয়াখালীতে অসংখ্য নদী এবং চর নিয়ে পটুয়াখালী গঠিত এবং নদীর স্বাভাবিক প্রবাহ মাধ্যমেই এখানে চরগুলো জেগে ওঠে। প্রতি বছর নতুন নতুন চর জেগে ওঠার ফলে মানুষের কর্মসংস্থান হয়, কৃষকরা তাদের সবুজ গাছপালা, সবুজ ধান চাষ করতে পারে, অন্যান্য ফসলাদি পেতে পারে। কিন্তু এই যে বালু খেকো দস্যু যারা, তাদেরকে নিয়ন্ত্রণ করা না গেলে এই চরগুলো বিলীন হয়ে যাচ্ছে। নতুন নতুন যে চরগুলো জেগে উঠছে সেগুলো ভেঙে পড়ছে। আশেপাশের লোকালয়ের যে বাড়িঘরগুলো সেগুলো হুমকির মুখে পড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো ভেঙে পড়ছে এই অপরিকল্পিত এই বালু উত্তোলনের ফলে। আমার কাছে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন করে আপনাকে জানাতে পারবো।